23 তারিখ শুক্রবার কেমন থাকবে আবহাওয়া সারা বাংলাদেশের খবর এবং আসাম ত্রিপুরা এবং দক্ষিণবঙ্গের খবর নিয়ে আজকে হাজির হলাম। অধিক বৃষ্টির পরে কিন্তু 23 তারিখ শুক্রবার থেকে হালকা মাঝারি বৃষ্টি কমবে, কিন্তু তার পরবর্তী সময়ে 27, 28 এবং 29 তারিখে কিন্তু বিশাল আকারের একটি ঝড় হয়েছে দক্ষিণবঙ্গ থেকে উঠে আসা। সেই ঝড়টি কিন্তু ঘূর্ণিঝড় শক্তির রূপে প্রকাশ হবে এবং এই শক্তির জেরে কিন্তু 23 তারিখ শুক্রবার আবহাওয়া কেমন থাকবে আজকের এই ভিডিওতে দেখা দেব লাইভ। আর আমার এই ভিডিওগুলো যদি একটু ভালো লাগে আপনাদের তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। এবারে আমি বজ্র ও বৃষ্টি মোডে চলে যাব। তো বজ্র ও বৃষ্টি মোডে যদি যাই, তো বজ্র ও বৃষ্টি মোডে গেলে সকালের দিকে দেখতে পাচ্ছি কিন্তু ময়মনসিংহের সাইডে এবং খেন্ডুয়াতে বিশাল আকারের বৃষ্টি রয়েছে এবং ত্রিশাল এবং সিরাজগঞ্জে এবং কালাঘাটিতে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং সিরাজগঞ্জের একটু বেশি পড়বে এবং জামালপুর এবং বান্দরবান এবং সার রাজীবপুরে কিন্তু একটু বেশি পড়বে বৃষ্টি এবং তুরার দিকে হালকা মাঝারি বেশি বৃষ্টি পড়বে এবং জালকাঠি এই দিকটায় ঝিকঝাক এই দিকটায় হালকা বৃষ্টি পড়বে। তো এই দিকটায় কিন্তু বৃষ্টি একটু বেশি হবে ইসলামপুর এবং শেলপুর এই সাইডের দিকে। তারপর পরবর্তী সাইডে এবং কিন্তু হালকা মাঝারি বৃষ্টি পড়বে। তো সেই দিনকে লক্ষ্য করে ভোরের দিকে তাবাতে কিন্তু বৃষ্টি কোথাও নেই। তো 6টার দিকে গেলে সিলেটের দিকে বৃষ্টি রয়েছে এবং কালাইয়ের এই সাইডে একটু বেশি বৃষ্টি রয়েছে বিরহামপুর পঞ্চবিবি এই সাইডে এবং ফিরোজগঞ্জ এই দিকটায় একটু বেশি বৃষ্টি রয়েছে। তো গোহারঘাটাতে বৃষ্টি একটু বেশি রয়েছে, বৃষ্টি রয়েছে বাটগঞ্জের দিকে এবং পারবাটিপুরেও একটু বৃষ্টি বেশি পড়েছে। তো তা বাদে ঝিরিঝিরি সারাদিনকে লক্ষ্য করে আশেপাশের জেলাগুলোতে বৃষ্টি পড়বে। তো রাজশাহীর দিকে কিন্তু একটু বেশি বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছি, রাজশাহীর দিকে রাজশাহীর আপনার লালপুরের দিকে এবং বাঘা এই দিকটায় একটু বেশি পড়বে বৃষ্টি। তো বৃষ্টিটি এই সাইডে একটু শুক্রবার সকালের দিকে একটু বেশি পড়বে। তার পরবর্তী সময় আমরা দেখবো যে বৃষ্টি কখন কোন নাগাদ তা বাদে বৃষ্টিটি আসে। তো 23-11 তারিখে বৃষ্টি কিন্তু শিবগঞ্জের দিকে আছে, ভারতের শিবগঞ্জের দিকে বৃষ্টি রয়েছে। তো আমরা কলকাতা সাইডেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি দেখতে পাবো সেদিনে লক্ষ্য করে। কলকাতায় কিন্তু 9টার দিকে আমরা দেখতে পাচ্ছি একটু মেঘ প্রবেশ হবে এবং শিলচরের দিকে ভারতের শিলচরের দিকে কিন্তু বৃষ্টি হালখণ্ডিতে একটু বৃষ্টি রয়েছে। তো বৃষ্টি এই সাইডে হালকা মাঝারি 9টার দিকে ঝরবে 23 তারিখে লক্ষ্য করে, 23 তারিখ শুক্রবার। তো মালদার দিকে একটু বৃষ্টি রবে এবং বৃষ্টি সেই দিকটায় লক্ষ্য করে একটু বেশি বৃষ্টি হবে মালদার সাইডে আমি দেখতে পাচ্ছি, ধুলিয়ানের এদিকে বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় মেহেরপুরেও হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় আমরা দেখতে থাকি কোথায় কোথায় বৃষ্টি রয়েছে। 12টার দিকে মালদার দিকে একটু বেশি বৃষ্টি রয়েছে। তার পরবর্তী সময় 1টার দিকে দেওঘাটে এবং ধানবাগে কলকাতার সাইডে মেঘটি ভালোভাবে প্রবেশ করতেছে। শিলিগুড়ির দিকেও একটু বৃষ্টি রয়েছে হালকা মাঝারি সেদিনকে লক্ষ্য করে বৃষ্টি রয়েছে। তার পরবর্তী 6টার দিকে যদি যাই, 6টার দিকে কলকাতায় আমি দেখতে পাচ্ছি বিশাল আকারের বৃষ্টি ধারণ করেছে। কলকাতা এবং চন্দননগরে কিন্তু বারদোয়া এবং হাবড়াতে কিন্তু বৃষ্টি রয়েছে, নেত্রকোনার দিকে এবং বাংলাদেশের কিন্তু বৃষ্টি রয়েছে সাতক্ষীরা জেলার সাতক্ষীরায় কিন্তু বৃষ্টি রয়েছে, তালাতে বৃষ্টি রয়েছে। তো এই সাইডে কিন্তু হালকা মাঝারি বৃষ্টি পড়বে সেদিন লক্ষ্য করে। তার পরবর্তী তাপাতে কিন্তু বৃষ্টি সেমনটা নাই। আমরা দেখি তাপমাত্রা কেমন থাকবে। আসলে তাপমাত্রায় যদি যায় তাহলে রৌদ্র আমরা বুঝতে পারবো যে রৌদ্রকে আসলে সেদিনকে লক্ষ্য করে পড়বে কি না। তো 2টা বা 3টার দিকে যাই তো হালকা একটু তাপমাত্রা বাড়বে আমি সেই দিনকে লক্ষ্য করে 23 তারিখে দেখতে পাচ্ছি যে 33 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পড়তেছে এবং কলকাতাও 33 ডিগ্রি সেলসিয়াস এবং শ্যামনগরে 34, মাথাবাড়িয়াতে 33 ডিগ্রি, কলাপাড়া 32, লালমোহনে এদিকে 32 ডিগ্রি, চিটাগাঙে 32 ডিগ্রি, ফটিকছড়ি উপজেলায় 32 ডিগ্রি, সেনবাগে 32 ডিগ্রি, মতিরহাটে 31, ফরিদগঞ্জে 33, মাদাপুরে 32 ডিগ্রি। তো এদিনকে লক্ষ্য করে 30-32 ভিতরে সারা বাংলা জুড়ে আবহাওয়া থাকবে এবং শিলিগুড়ি সিলেট শিলচরের দিকেও 30 থেকে 32 ডিগ্রির ভিতরে তাপমাত্রা থাকবে এদিনকে লক্ষ্য করে। আমার এই ভিডিওগুলো আপনাদেরকে অবশ্যই একটু না হলেও আপনাদের উপকারিতা আসবে। তো আমার এই চ্যানেলটি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন। 23 তারিখে আমি বলে দিলাম যে বেশি আকারে বৃষ্টি আসবে না, কয়েকটি জেলায়
যে জেলাগুলোতে একটু বেশি বৃষ্টি হবে সেই জেলাগুলোর নামও আমি বলে দিয়েছি। আপনারা যারা যাই হোক, যারা আপনারা আবাদ পানি করেন তাদের ক্ষেত্রে এগুলা কাজে লাগবে। যারা মাঠে কাজ করেন তাদের এগুলা অনেক ক্ষেত্রেই কিন্তু আপনাদের এগুলা কাজে আসবে, বৃষ্টি কখন আসছে না আসছে। তো আপনাদের জন্য এই ভিডিওগুলো করা। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। হুম। গাভী কিংবা